এখন আমরা কি করব, এফ আই এক্স এ মাল্টিপ্লাই করবো, এই যে এফ আই আর এক্স এ মাল্টিপ্লাই করবো। তো মাল্টিপ্লাই 122 কে 3 দ্বারা মাল্টিপ্লাই করে এখানে লিখবো, 131 কে 5 দ্বারা মাল্টিপ্লাই করে এখানে লিখবো, 140 কে 9 দ্বারা মাল্টিপ্লাই করে এখানে লিখবো, 149 কে 12 দ্বারা মাল্টিপ্লাই করে এখানে লিখবো, 158 কে 5 দ্বারা মাল্টিপ্লাই করে আমরা এখানে লিখবো, 167 কে 4 দ্বারা মাল্টিপ্লাই করে এখানে লিখবো, 176 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করে আমরা এখানে লিখবো। ঠিক আছে, ওকে। তো সেটা আমরা লিখে যাই। ওকে ফাইন, আমরা লিখে ফেললাম 122 গুণ 3 366, 131 গুণ 5 655, 140 গুণ 9 1260, 149 গুণ 12 1788, 158 গুণ 5 790, 167 গুণ 4 668, 176 গুণ 2 352। বন্ধুরা, দিস ইজ দ্য সিস্টেম। আমার গুণে আমার কোনো ভুল হয়েছে কিনা তোমরা একটু চেক করে দেখো, আর যদি ভুল ভ্রান্তি হয় একটু তোমরা সমাধান দৃষ্টি দেখবে এবং সেটা তোমরা কারেকশন করে নেবে। ঠিক আছে, ওকে। এখন এ পাই এক্স এগুলো আমরা কি করব, যোগ করব, আর এ পাইটা কি করব, এখানে যোগ করব। এটা হবে সামেশন অফ এফ আই, এটা হবে সামেশন অফ এফ আই এক্স আই। সেটা আমরা লিখে ফেলি, সামেশন অফ এফ আই 40। আমরা এগুলো যোগ করে আমরা কমবেশি গণসংখ্যা 40 পেয়েছি, তাহলে এগুলো যোগ করলে আমরা কি পাবো, 40 পাবো। এগুলো যোগ করলে আমরা 40 পাবো, যেহেতু আমাদের কমবেশি গণসংখ্যা 40। ওকে, কমবেশি গণসংখ্যা লাস্ট কমবেশি গণসংখ্যা যত, আমার টোটাল গণসংখ্যা হবে তত। এনিওয়ে, সামেশন অফ এফ আই এক্স এগুলো যোগ করে দিই। যোগ করলে কত হবে, তোমরা যোগটা করে দেখো ক্যালকুলেটরে। যোগ করলে হবে 5879। আমরা একটু দেখতে পারি চাইলে, 366 6 5 11 11 8 19 19 8 19 8 হলো তোমার 27 27 7 29 9 হাতে 2 6 8 8 5 13 13 8 6 19 19 8 27 27 9 তোমার 36 36 6 42 42 5 47 7 4 4 3 7 7 13 13 আর 2 তোমার 15 15 সাথে 22 22 আর সাথে 29 29 আর 6 35 35 আর 3 38 এর 8 হাতে 3 3 এর 4 5। বন্ধুরা গুণ যোগ করা ঠিক আছে, 5879। এখন গড় হবে কত, এটাকে এর দ্বারা ভাগ করব, সামেশন অফ এফ এক্স কে সামেশন অফ এফ দ্বারা ডিভাইড করে আমরা গড় পেয়ে যাব, তাই না? ওকে, গড় ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইড বাই সামেশন এফ আই ইকুয়াল টু, আমরা ভাগটা করলাম 5879 কে 40 দ্বারা ডিভাইড করে আমি পাবো 146.975। এটা আমার গড়। গড় মধ্যক প্রচুরক প্রায় কাছাকাছি হবে। কেন্দ্রীয়, এটা বলা কেন্দ্রীয় প্রবণতা। ঠিক আছে, আমার কেন্দ্র হলো 146.975 এর কাছাকাছি। এই উপাত্তগুলোর কেন্দ্রীয় মান হলো 146.957 এর কাছাকাছি কোনো সংখ্যা। প্রচুরক বলো, মধ্যক বলো, গড় বলো, এরা কি হবে, কাছাকাছি হবে। কেন্দ্রীয় প্রবণতা বলা হয় এটাকে। ওকে, এবার আমরা গড় বের করলাম, মধ্যক বের করব। এখানে n/2 দেখো, এখানে n/2 n = 40, n/2 = 20, সুতরাং 20তম পদের মান হবে মধ্যক, রাইট? 20তম পদ কোথায় আছে দেখো তো, এই দেখো এখানে ক্রমজ গণসংখ্যা 17, 20টা আছে এখানে, 3 8 17, এখানে 20 পর্যন্ত নেই, 20টা আসছে এখানে। সুতরাং আমার মধ্যক শ্রেণী হবে 145 53 শ্রেণী। সুতরাং আমার 20তম পদ হবে 145 153 শ্রেণীতে, মধ্যক শ্রেণী হলো 145 153। তোমরা এভাবে বিচ্ছিন্ন শ্রেণী না করে মধ্যক না নির্ণয় করাই বেটার। বিচ্ছিন্ন শ্রেণী নির্ণয় করে বা মধ্যক নির্ণয় করবে, তাও প্রায় কাছাকাছি হবে, সমস্যা নেই। তবে বিচ্ছিন্ন শ্রেণী বের করে মধ্য নির্ণয় করাই ভালো, শ্রেণীগুলোকে সেপারেট করে ফেলা। ঠিক আছে, কোন শ্রেণীর উপাত্ত যেন কোন শ্রেণীর উপাত্ত না থাকে। কেমন, এই দেখো এখানে এলটা কি, হ্যাঁ এলটা আমরা একটু লিখে নিই। এখানে এল ইকুয়াল টু কি জানো, এল ইকুয়াল টু হলো এল ইকুয়াল টু, এখানে এল ইকুয়াল টু মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত, 145। এল ইকুয়াল টু 145, কেমন? তারপর n/2 তো আমরা 20 এখানে বের করলাম, n/2 এই যে n/2 20 আমরা এখানে বের করেছি, n/2 20, রাইট? এফসি হলো মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এই যে আমার মধ্যক হলো এই শ্রেণীতে, এটা হলো মধ্যক শ্রেণী, আগের শ্রেণী হলো এটা, এটা হলো আগের শ্রেণী, ক্রমযোজিত গণসংখ্যা হবে আমার এটা, এফসি = 17। এফসি গুলো কত, 17 1 7, এটা হলো আমার এফ।
ওকে, ক্রমযোজিত গণসংখ্যা এফসি, রাইট। এইচ তো আমরা জানি, এখানে এইচ এর মান, এইচ হলো তোমার শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি নিশ্চয়ই 118 থেকে 126 পর্যন্ত, 126 থেকে 118 বিয়োগ করো, বিয়োগ করে 1 যোগ করো, ঠিক আছে। এইচ হবে তোমার 126 বিয়োগ 118 যোগ 1 সমান 9, এটা আমার এইচ এর ভ্যালু। আর এফ এমটা কত, আমরা এফ এমটা একটু এখানে লিখে রাখি, এফ এম ইকুয়াল টু কত, এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটা হলো আমার মধ্যক শ্রেণী, এ হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটা হলো আমার এফ এম, এটা হলো কত 12, ঠিক আছে। এই মানগুলো তোমরা লিখে নেবে, মধ্যক লিখবা যে এখানে এল ইকুয়াল টু 145, এফ ইকুয়াল টু 17, এইচ ইকুয়াল টু 126 মাইনাস 118 প্লাস 1 ইকুয়াল টু 9, এফ এম ইকুয়াল টু 12। আমরা পেয়ে গেলাম মানগুলো। এখন মধ্য করতে হবে, মানগুলো বসিয়ে দাও। 145 যোগ 145 যোগ এই যে এখানে n বাই 2 হলো 20, এফসি হলো 17, এই যে 17 এফসি, ঠিক আছে, ইনটু এইচ হলো কত 9 বাই এফ এম কত 12, এটা ক্যালকুলেট করলাম, आंसर পাবো কত 145 যোগ 145 যোগ 3 গুণ 9 বাই 12 ইকুয়াল টু হবে 147.25। দেখো বন্ধুরা, গড়ের প্রায় কাছাকাছি, এখানে গড় হলো 147, এখানে মধ্যক 147, কেন্দ্রীয় প্রবণতা বলা হয় এটাকে। গড় মধ্যক প্রচুরকের মানগুলো খুবই কাছাকাছি আসবে, বুঝতে পেরেছো? ওকে, আমরা বের করে ফেললাম মধ্যক, আমরা এখন যাব প্রচুরক নির্ণয় করব। কেমন প্রচুরক? ওকে, আমরা আমাদের এই শ্রেণীটা ছিল, আমাদের এই বিন্যস্ত সারণী এটা ছিল, আমরা এটা লিখে রাখি, সমস্যা নেই। ওকে, এটা আমাদের ছিল। ওকে, তো আমরা এই সারণী থেকে, ক্রমযোজিত সারণী থেকে আমরা এটাকে ক্রমযোজিত সারণী, বিন্যস্ত সারণী বলা যেতে পারে। আমরা কি করব, প্রচুরক নির্ণয় করব। বন্ধুরা, এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে 145 153 শ্রেণীতে, এই শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে। দেখো কতটি আছে, 12টি গণসংখ্যা এখানে আছে 145 153 শ্রেণীতে। সুতরাং 145 ও 53 শ্রেণী হবে আমাদের প্রচুরক শ্রেণী, ঠিক আছে। এটা আমার প্রচুরক শ্রেণী, তো এই জন্য লিখলাম যে আমাদের প্রচুরক শ্রেণী হলো 145 থেকে 153। ওকে, আমরা জানি প্রচুরক L ইকুয়াল টু f1 বাই f1 প্লাস f2 ইনটু h। বন্ধুরা, f1 হলো প্রচুরক শ্রেণী এবং তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। প্রচুরক শ্রেণী তবে আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, এখানে ক্রমযোজিত গণসংখ্যা এখানে প্রয়োজন নেই। প্রচুরক শ্রেণী এবং তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য 12 থেকে 9 গেলে কত 3 হবে। আবার f2 হলো প্রচুরক শ্রেণী এবং তার পরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, 12 এবং 5 এর পার্থক্য কত 7। তাহলে f1 হবে আমার 3, f2 হবে 7, আর h ইকুয়াল টু তো মানে আমি জানি, আর l হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত 145 হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, ঠিক আছে বন্ধুরা। ওকে, তো ওকে আমরা নির্ণয় করি, প্রচুরকটা নির্ণয় করি। ইকুয়াল টু কত হবে 145 যোগ 3 বাই 3 প্লাস 7 ইন্টু 9। 3 হলো কি প্রচুরক শ্রেণী এবং তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, 12 এবং 9 এর পার্থক্য হলো 3, 12 বিয়োগ 9। আর f2 হলো প্রচুরক শ্রেণী এবং তার পরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, 12 বিয়োগ 5 ইকুয়াল টু 7। আমরা এখানে লিখতে পারি একটু চাইলে, এখানে l ইকুয়াল টু 145 f1 ইকুয়াল টু 12 বিয়োগ 9 ইকুয়াল টু 3, f2 ইকুয়াল টু 12 বিয়োগ 5 ইকুয়াল টু 7, h ইকুয়াল টু আমরা জানি 9, আমরা আগে বের করেছি 9। এটা আগে লিখে নেবে, লিখে নেওয়ার পরে মানগুলো বসাবে। ওকে, এখানে l ইকুয়াল টু 145, f1 ইকুয়াল টু 12 বিয়োগ, এই যে 12 থেকে 9 বিয়োগ করলাম, 12 বিয়োগ 9 সমান 3, f2 ইকুয়াল টু 12 বিয়োগ 5 সমান 7, h ইকুয়াল টু কত 9। আমরা জানি প্রচুরক ইকুয়াল টু l প্লাস f1 বাই f1 প্লাস f2 ইনটু h। মানগুলো বসিয়ে দিলাম, 145 যোগ 3 বাই 3 প্লাস 7 ইনটু 9 ইকুয়াল টু আমরা কত পেলাম 147.7। এটাকে ক্যালকুলেট করলে তুমি পাবে 147.7। বন্ধুরা,
গড় মধ্যক প্রচুরক প্রায় কাছাকাছি 147, 147, 147, এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। অর্থাৎ আমরা এই কেন্দ্রীয় প্রবণতা বের করে আমরা একটা আইডিয়া পেতে পারি। হ্যাঁ, এই কেন্দ্রীয় প্রবণতা গড় মধ্যক প্রচুরক বের করতে পারি যে এখানে যে তোমার শ্রেণী আছে, এই শ্রেণীর উপাত্তগুলো সবচেয়ে বেশি হলো পুঞ্জীভূত হলো 147-এর কাছাকাছি পুঞ্জীভূত সবাই, 147-এর কাছাকাছি সবাই মানে তোমার কি ভিড় করবে, 147-এর কাছাকাছি ভিড় করবে সবাই, তাই না? এটা হলো কেন্দ্রীয় প্রবণতা বা কেন্দ্রীয় মান। ওকে বন্ধুরা, আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিও লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে বন্ধুরা?